সবাই জয়েন করো। সবাই কেমন আছো? রবিউল ইসলাম, আদিত্য দীপ, শামীম আক্তার এবং হারুন জয়েন করেছো। হ্যাঁ দীপ, কেমন আছো? ওকে, আমরা আজকে আমরা ন্যারেশন করাচ্ছি। সো ন্যারেশনের একটা গত ক্লাস আমরা করিয়েছি, তোমরা জানো। ন্যারেশনের গত ক্লাসটা যারা দেখোনি তারা কিন্তু মিস করেছো, কারণ সেখানে বেসিক আলোচনাগুলো হয়েছে। সো ওই বেসিক আলোচনা না হলে তুমি ন্যারেশন ভালো করতে পারবে না। ওই ওই প্রথম ক্লাসটা দেখে তারপর দ্বিতীয় ক্লাসটা জয়েন করতে হয়। যারা জয়েন করেছো, যারা প্রথম ক্লাসটা করেছো তাদের কাছে খুবই ইজি মনে হবে, বাট যারা প্রথম ক্লাসটা করেনি তাদের কাছে জটিল মনে হবে। সো ন্যারেশনের আমরা রুল 1, 2 দুইটা রুল শেষ করেছি। আমরা আজকে রুল 3-তে যাব। রুল 3 খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্নটা করবে। ন্যারেশন রুল 3। আচ্ছা, এই রুল 3টাই খুবই বেশি ইম্পর্টেন্ট। ন্যারেশনের এই রুল 3টা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো, রুল 3 হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব কোনটা? ন্যারেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব, পরের অংশকে বলা হয় রিপোর্টিং স্পিচ। তাহলে প্রথম অংশ যেটা, যেমন হি সেইড, এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই এম ইল, এই আই এম ইল হচ্ছে রিপোর্টিং স্পিচ। এখন যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে, এটা যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, আচ্ছা, হলে ইনডাইরেক্ট নিয়মটাকে দেখো। যদি পাস্ট টেন্স হয় হলে, আচ্ছা, যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হইলে হবে পাস্ট ইনডেফিনিট। তার মানে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে যদি রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। চেঞ্জটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল, এবং এখান থেকে প্রশ্নগুলো করা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এরপরে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এরপর হচ্ছে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট আরও একটা আছে। আচ্ছা, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে অথবা পাস্ট পারফেক্ট থাকে অথবা পাস্ট ইনডিফিনিট থাকে, এই তিনটা, এই তিনটা যদি থাকে, এই তিনটার ক্ষেত্রে একটাই রুল, সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। ওকে, এই তিনটা যদি থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। পাস্টটা লেখা লাগবে না, কারণ সবই তো পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এই জিনিসটা যদি মনে না রাখো তাহলে কখনোই কিন্তু তোমার পরীক্ষায় তুমি কিন্তু এই বেসিকটা যদি না জানো, এই বেসিক জিনিসটা যদি না জানো, পরীক্ষা কিন্তু তুমি পারবা না, সবই পাস্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এই যে বেসিক জিনিসটা, এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না। এই রুলটা খুবই ইম্পর্টেন্ট, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট রুল হচ্ছে এটা যদি ভালো পারো তাহলে ন্যারেশনের অনেক কিছুই তুমি পারবা। তাহলে বললাম যে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, বাস্তবে একটা উদাহরণ, হি সেইড, যেমন দিলাম হি সেইড I am ill.
সাপোজ হি সেইড আই এম ইল, এইটাকে বলা হয় কি? রিপোর্টিং ভার্ব। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এইটাকে বলা হয় কি? রিপোর্টিং স্পিচ। এইটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই যে সিস্টেমটা, এই যে তোমার টেন্স পরিবর্তনের সিস্টেমটা, এটা ফলো করতে হবে। এটা পাস্ট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, সব পাস্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটাও হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলেও পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলেও পাস্ট পারফেক্ট, তিনটাই একই। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই হচ্ছে সবটা। আচ্ছা, তাহলে এটা কি হবে? হি সেইড দ্যাট কি হবে? এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে হি সেইড দ্যাট কি হবে? হি সেইড দ্যাট, এখানে আই থাকলে হবে হি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট হবে ওয়াজ, হবে হি ওয়াজ ইল। তো দেখো এইটা পাস্ট, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে বলছে কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না? এটা হয়েছে কি পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। আচ্ছা, এই বেসিকটা কি ভালো করে বুঝেছো? এখন আমি মুছে দিব, এই বেসিকটা মুছে দেব। এখন তোমরা শিট কেউ দেখতে পারবে না, শিট দেখলে কিন্তু পড়াশোনায় মন বসবে না বা পড়াশোনা ইফেক্টিভ হবে না। তুমি পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু পড়বে না, একেবারে জিরো। সো শিট দেখবে না, শিটটা আপাতত বাদ রাখবা। শিট দেখলে পরীক্ষা হলে কিচ্ছু পারবে না, কারণ দেখে দেখে কখনো পড়াশোনা হয় না। পড়াশোনা করতে হবে না দেখে, এক্সারসাইজের মাধ্যমে। দেখে দেখে পড়াশোনা হয় না, সো শিটগুলো বাদ দাও। আচ্ছা, তাহলে আমি এখন এটা মুছে দেব। এটা মুছে দিয়ে আমি এখন করতে দেবো। এটা মনে আছে তো সবাই? এখন আমি করতে দিব প্র্যাকটিক্যাল, একেবারে প্র্যাকটিক্যাল। মনে করো পরীক্ষার হল, আমি তোমাদের পরীক্ষার হলে নিয়ে গেলাম, সব মনে করে এরকম, যেটা পরীক্ষার হলে। ওকে, তাহলে সাপোজ মনে করো এটা পরীক্ষার হল। এখন তোমাকে আমি দিলাম, এখন আমি তোমাকে দিলাম হচ্ছে যেমন দিলাম এরকম, করিম সেইড আচ্ছা, করিম সেইড ইউ ইট রাইস। ওকে, এখানে ইউ হবে না, কারণ এখানে অবজেক্ট নাই, এখানে ইউ ইউজ করা যাবে না। করিম সেইড, তাহলে লিখলাম হি ইট রাইস দিলাম। ওকে, তাহলে এটা কী হবে বলো তো? আগে সোজা দিয়ে শুরু করব, তারপর আমরা আস্তে আস্তে জটিলে যাব। করিম সেইড হি ইট রাইস, ইউ হইতো যদি সেইড টু মি থাকতো তাহলে ইউ হইতো। করিম সেইড হি ইট রাইস, তাহলে কী হবে? হ্যাঁ বলো, সবাই করো। করিম সেইড কী হবে? দ্যাট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে হি অ্যাট রাইস, অ্যাট রাইস পাস্ট টেন্স। হি ইট রাইসের জায়গায় হয়ে যাবে অ্যাট, পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা আরও দিচ্ছি। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসবে এবং একেবারে না দেখে প্র্যাকটিস করবা, কারণ শিট এখন দেখতে পারবে না। শিট দেখলে কিন্তু বললাম যে পরীক্ষা হলে কিচ্ছু পারবে না, সব ভুলে যাবা। ইংলিশ এত সোজা না। হ্যাঁ, তোমরা যতটা সোজা মনে করো ততটা সোজা না। যখন তুমি 10টা সাবজেক্ট পড়ে পরীক্ষা হলে যাবা, তখন কোথা থেকে কি ভুলে যাবা নিজেও জানবা না। সো এই সোজা জিনিসও ভুলে যাবা। সো এত সোজা না, তোমরা আসলে যতটা সোজা মনে করো। এজন্য হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস করো। আচ্ছা, হি সেইড টু মি, তুমি ঢাকা গিয়েছো? হি সেইড টু মি ইউ হ্যাভ গান টু ঢাকা, ইউ হ্যাভ গান টু ঢাকা। আচ্ছা, এটাকে প্যাসিভ করো, ইনডাইরেক্ট করো।
এটাকে কে পারবা দেখি। আচ্ছা, কারা কারা জয়েন করেছো তার আগে আমি একটু দেখিনি সবাইকে। করিম সেড হি ওয়াজ ইট রাইস, হি ওয়াজ ইট রাইস তো হয় না, কে লেখছো এটা? হারুন, হারুন হি ওয়াজ ইট রাইস হয় না হারুন। করিম সেড দ্যাট হি এট রাইস, না লুৎফানা লতা, ওকে লতা ইউ আর ইন, লতারটা একমাত্র হয়েছে। আচ্ছা, হি সেড দ্যাট হি ওয়াজ ইল, ওকে হারুন ঠিক আছে। আলোর ফিয়ারা জয়েন করেছো, ওকে। শাহজাহান আলী জয়েন করেছো, সাদিয়া আফরিন জয়েন করেছো, হারুন জয়েন করেছো, স্বপন রায় আছো, ওকে স্বপন রায়, হারুন আছো। আজকে রুল 2 না আজকে রুল 3। মাসুম রানা কেমন আছো? ওকে। লুৎফুন্না লতা, ওকে লতা। মাসুম রানা আর আছো, হারুন আছো, আদিত্যদীপ আছো, ওকে আদিত্যদীপ আছো, ওকে। হারুন হি সেড দ্যাট, হারুন লিখেছো হি সেড দ্যাট আই হ্যাজ গান টু ঢাকা। আইর সাথে হ্যাজ হয় না, আইর সাথে হ্যাজ হয় না। He said that to me, লুৎফুন্না লতা হয়নি, কারোটাই হয়নি, কারোটা অ্যান্সার হয়নি, কারো অ্যান্সারই হয়নি, এখনো কারো অ্যান্সার পাইনি আমি। লতার অ্যান্সার হয়নি, হারুনের অ্যান্সার হয়নি, আর বাকিরা সবাই কোথায়? সবাই কোথায়? দ্রুত অ্যান্সার করো। আচ্ছা, আমি অ্যান্সার পাচ্ছি না তোমাদের, ওকে। তাহলে সেড টু মি থাকলে হয় টোল্ড মি, সেড টু মি থাকলে হয় কি টোল্ড মি, ওকে। হি টোল্ড মি দ্যাট, ইউ থাকলে সেকেন্ড পারসন থাকলে হয় অবজেক্ট অনুযায়ী চেঞ্জ, তাহলে আই হয়ে যাবে। ইউ আর লেখা যাবে না, এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আইয়ের সাথে হয় হ্যাভ, সরি এখানে পাস্ট পারফেক্ট হবে। আই হ্যাড গান টু ঢাকা। সো বিষয়টা আসলে জটিল, তোমরা যতটাই হালকা করে দেখো না। তাহলে আই হ্যাড গান টু ঢাকা, আমি বলেছিলাম যে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। মনে আছে তোমাদের? যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, আরো দেব নো টেনশন, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত দেব। সাপোজ দিলাম Thomas said I was speaking. Thomas said I was speaking in English. Thomas said যে I was speaking in English, তাহলে এটা কি হবে বলো? Thomas said I was speaking in English কি হবে বলো? আচ্ছা, Thomas said I was speaking in English। আচ্ছা, আমি আগে তোমাদের অ্যান্সার দেখব, তারপরে আমি বলবো। হারুন he said that I had went to Dhaka। went কেন? গান হবে। I had went হবে না, গান হবে। আচ্ছা, স্যান্ডি he said that he had went to, কেন went তো না, গান হবে। ওকে, এখন এইটা করো দেখি। স্যান্ডিরটা হয় না, হারুনেরটা হয় না, কারোটাই হয়নি। Thomas said I was speaking in English, এটা করো দেখি। হ্যাঁ, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। হারুন বলছো Thomas said that he had been speaking English। আচ্ছা, past perfect continuous tense হবে, রাইট। He had been, okay good। হারুন মাইন্ড ব্লোয়িং, খুবই ভালো হয়েছে তোমারটা। Thomas said that he had been speaking English, good। ওকে, আমরা একজনের সঠিক অ্যান্সার পেয়েছি, হারুন সঠিক অ্যান্সার দিয়েছে। যদি কেউ শিট না দেখে থাকো তাহলে আমি খুশি হব।
শীট দেখলে পরীক্ষায় পারবা না, এই যে বলে দিলাম শীট দেখবা না কেউ। Thomas said that কি সাবজেক্ট অনুযায়ী হবে, আই থাকলে হয়, ফার্স্ট পারসন থাকলে হয় সাবজেক্ট অনুযায়ী, মানে তম অনুযায়ী। দ্যাট শি হবে, এখানে শি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে হ্যাড বিন হবে, শি হ্যাড বিন স্পিকিং ইন ইংলিশ। এটা হচ্ছে তোমার তোমার কি বলে ইনডাইরেক্ট ডাইরেক্ট করতে হবে এইভাবে। ওকে, তাহলে থমাস সেড দ্যাট আই হয়ে যাবে কি সাবজেক্ট অনুযায়ী, এখানে ফার্স্ট পারসন থাকলে হয় সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলে হয় অবজেক্ট অনুযায়ী, তাহলে আই হয়ে যাবে শি যেহেতু তমা। ওকে, থমাস সেড দ্যাট হি হ্যাড বিন স্পিকিং ইংলিশ। ওকে, ভিউয়ার কমে গেল কেন? আচ্ছা, রাজু সেড, যেমন দেখলাম নেক্সট লতা সেড she had সে চা নিয়েছে। লতা সেড বলল she had taken tea, সো এটা কি হবে বলো তো? লতা সেড she had taken tea কি হবে বলো? আচ্ছা, সবাই চলে আসছো, সুইটি চলে আসছো। ওকে, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করো। লতা সেড হি হ্যাড টেকেন টি, এটা আছে পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে বলো তো? পাস্ট পারফেক্টে থাকলে কি হয়? হ্যাঁ সুইটি ভালো আছো, পাস্ট পারফেক্ট তাহলে কি হবে বলো? পাস্ট পারফেক্ট থাকলে কি হয়? হ্যাঁ সবাই একটু অ্যান্সার করো। এটা দেওয়া হচ্ছে পাস্ট পারফেক্টে, তাহলে কি হবে? অ্যান্সার করো, অ্যান্সার সবাই অ্যান্সার করো। হ্যাঁ সবাই একটু অ্যান্সার করো দ্রুত। আচ্ছা তোমরা অ্যান্সার করতে থাকো, আমি সাথে সাথে দেখতেছি। তাহলে লতা সেইড দ্যাট, লতা সেইড দ্যাট শি থাকলে মানে থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হয় না, সো শি। আমি বলছি যে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, মানে পাস্ট পারফেক্টই হবে। ওকে, তাহলে দ্যাট বলবে, শুধু শুধু দ্যাট বসবে, তার মানে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে। যদি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট থাকে তাহলে কি বললাম কি আমি যে শক দিলাম সেটা কি? যদি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা পাস্ট পারফেক্টই হয়। তাহলে আচ্ছা আমি আরো দিচ্ছি, শকটা মনে রাখতে হবে নাহলে পারবা না। দিলাম তাহলে এটা কি হবে বলো তো? হ্যাঁ এটা করো দেখি। সুইটি সেড টু মি শি ওয়াজ ইল। লতা সেড দ্যাট শি হ্যাড বিন টেকেন টি, না না হ্যাড বিন হবে না, এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। রবির ইসলাম দ্যাট শি হ্যাড টেকেন টি, এই যে হয়েছে। লতা তোমারটা হয়নি, কারণ হচ্ছে হ্যাঁ লতারটা এখানে হারুনেরটা হয়েছে, শাহজাহান আলী হয়েছে, বিন আসবে না, বিন আসবে না। দ্যাট শি হ্যাড বিন হবে না স্যান্ডি, হ্যাড বিন হবে না। সঠিক টাইম কোনটা? তার ক্লাসের সঠিক টাইম 9:30, 9:30 সুইটি, সঠিক টাইম হচ্ছে 9:30। নাসরিন জয়েন করেছে, ওকে নাসরিন। তাহলে আগেরটা হ্যাড বিন হবে না, কারণ পাস্ট পারফেক্টে হ্যাড বিন নাই, ওটা ভয়েস চেঞ্জ হয়ে গেছে। হারুন লেখছে সুইটি টোল্ড মি দ্যাট শি হ্যাড ইল।
সুইটি সেড টু মি শি ওয়াজ ইল, তাহলে এটা হবে সুইটি টোল্ড মি দ্যাট শি ওয়াজ ইল। কারোটাই হয় না, কারোটা হচ্ছে না, তোমরা কেউ পারছো না। কেউ আর কেউ অ্যান্সার দিবে? নাসরিন অ্যান্সার দাও। নাসরিন তুমি অ্যান্সার করো। তাহলে সুইটি সেইট না, এখানে হবে সুইটি টোল্ড। সেইট থাকলে হয়ে যায় টোল্ড মি দ্যাট, সুইটি টোল্ড মি দ্যাট। আমরা জানি শি থাকলে এই সাবজেক্ট অনুযায়ী বলতে হবে, তাহলে শি থাকবে। তাহলে এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট হলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। ভুলে গেছো সবাই? পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। তোমরা শখ ভুলে গেলে তো হবে না। আচ্ছা আদিত্যদীপ তুমি অ্যান্সার করো না কেন? অনেকে অ্যান্সার করতেছো না কেন? আর হচ্ছে এখানে যারা আছো সবাইকে একটা বিষয় জানিয়ে রাখি যে তোমাদের অনেকে ডিউ আছে, এটা নিয়ে আর বলবো না বেশি কথা। এই বাকি বকেয়া যা আছে দ্রুত পেড করতে হবে। আর 2 দিন সময় দেব। এই ডিউ যদি না দাও তাহলে কিন্তু গ্রুপ থেকে আউট হয়ে যাবে। বাকিগুলো দ্রুত পেড করো, হ্যাঁ, যাদের বাকি আছে দ্রুত পেড করবা। আচ্ছা তাহলে এইটা কার কার হয়েছে আমি একটু দেখি। সুইটি টোল্ড মি দ্যাট সাদিয়া ফির বলেছো দ্যাট আই হ্যাড বিন ইল। আই হবে কেন? থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হয় না সাদিয়া। নাসরিন দেরি হয়ে গেছে, ওকে। সুইটি তো বেশি না, কারোটা হয়নি, একজনও পারোনি, কেউ সঠিক অ্যান্সার করতে পারোনি তোমরা। সুইটি টোল মি দ্যাট, এখানে একজনে আই লাগছো, কেন আই লাগবা? শি থাকলে তো আমরা যদি থার্ড পারসন থাকলে হয় সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট তো সুইটি আছে। যদি থার্ড পারসন হয় তাহলে হয় সাবজেক্ট অনুযায়ী, যদি সেকেন্ড পারসন হয় অবজেক্ট অনুযায়ী, ওকে। আর ফার্স্ট পারসন থাকলেও সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলেও অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে শি হবে, শি হ্যাড বিন ইল, পাস্ট পারফেক্ট হবে। পাস্ট ইনডিফিনিট থাকলেও পাস্ট পারফেক্ট হয়, ওকে। তাহলে তোমরা কিন্তু পারতেছো না এখনো, কেউ তোমরা পারতেছো না। তোমরা শখটা দেখো, সবাই শখটা দেখো, নাইলে পারবা না। আচ্ছা আমি দিলাম এরকম যে এখানে আছো কে, আমি দিলাম স্যান্ডি said to me, Sandy said to me, I am going to Dhaka. তাহলে Sandy said to me, I am going to Dhaka. তাহলে এটা কীভাবে বলো তো? শখটা মুখস্থ রাখতে হবে, বললামই তো। শখ না মুখস্থ শখটা সবাই একটু দেখে নাও, শীটটা যাদের আছে, শীট আছে শখটা একটু দেখে নাও। যাদের শীট নাই আমি তো আগেই লিখে দিয়েছি শখ, তোমরা উঠাও না কেন? আমি কিন্তু আগেই লিখে দিয়েছি। কেউ পারতেছো না, একটাও সঠিক হচ্ছে না, কারোটাই সঠিক হচ্ছে না। সো স্যাড। কারোটাই সঠিক হচ্ছে না। আচ্ছা স্যার, সুইটি তো নিজের কথাই বলছে। হ্যাঁ ডাইরেক্ট সুইটি তো নিজের কথাই বলছে। সুইটি হ্যাঁ নিজের কথাই বলছে। আচ্ছা আমরা নেক্সটগুলো দেখি। Sandy told me that he was going to Dhaka. Sandy told me that he was going to Dhaka. এখানে হি না শি লেখো, সবাই হি লিখতেছো কেন? ওকে
দুই একজন বাদে সবাইটি হচ্ছে, কিন্তু শিল হবে এখানে। স্যান্ডি টোল্ড, স্যান্ডি টোল্ড মি কি, এখানে আই হয়ে যাবে স্যান্ডি অনুযায়ী, তাহলে শি পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। শি ওয়াজ গোয়িং টু ঢাকা। তাহলে স্যান্ডি টোল্ড মি দ্যাট শি ওয়াজ গোয়িং টু ঢাকা। ওকে, মোটামুটি হয়েছে। আচ্ছা, আরেকটা দিচ্ছি। You went home. এখানে he said to me, হ্যাঁ করো, এটা ভয়েস হবে তো। এটা he said to me you went ঢাকা, you went home. He said to me you went home. অথবা I went home। আচ্ছা, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে বলো? he told me, তারপর he told me that, তারপর কি হবে? এখন চেষ্টা করো তোমরা, ইউ থাকলে হবে কি অবজেক্ট অনুযায়ী, তাহলে আই, ইউ হয়ে যাবে আই। আর পাস্ট ইন্ডিভিজুয়ালে হয় পাস্ট পারফেক্ট, আই হ্যাড বিন গান হোম, এরকম আর কি বিষয়টা। তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আই হ্যাড বিন গান হোম, হি টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন আছে তো, আই হ্যাড সরি বিন আসবে কেন? সরি বিন তো আসবে না, আই হ্যাড গান হোম, এটা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন আসে। আই হ্যাড গান হোম। ওকে, গুড। তাহলে আমরা আর আই হ্যাড গান হোম আর দুই একটা দেবো, বেশি একটা রোল আর কতক্ষণ প্র্যাকটিস করবো বলো? আচ্ছা, আরেকটা দিলাম। Corinne said, I want to go to market. Corinne said, বলো I want to go to market, কি হবে বলো? লাস্ট ওয়ান আজকে এখানেই, রুল 3 আজকে এটাই লাস্ট। এরপর আমরা রুল 4-এ যাব। রুল 3 এটাই লাস্ট, এরপর রুল 4-এ যাব আমরা। আচ্ছা, তাহলে মায়াচ্ছন্ন চারুলতা, he told me that I had gone home. He told me that I had gone home. Okay, nice. I had gone home. Okay, good. Corinne told that he had gone to market. হইল না, he had gone to market কেন? I want to go to market, তাহলে এখানে তো I want to go to market প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? হারুন বলছো Corinne said that he wanted to go to market, রাইট। আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেছি। এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয় কি পাস্ট ইনডিফিনিট,
তাহলে করিম হি হয়ে যাবে, হি পাস্ট হলে হবে ওয়ান্টেড। হ্যাঁ, ওয়ান্টেড টু গো। ওকে, তাহলে করিম সেড দ্যাট হি ওয়ান্টেড হবে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, তোমরা বাসায় বসে আর একটু প্র্যাকটিস করে নিও, তাহলেই পারবা, মোটামুটি একটা পর্যায়ে আসছো। আচ্ছা, আমরা আজকে আরেকটা রুল ইউজ করব, আজকে আরেকটা রুল ব্যবহার করে তারপর আজকে রাখবো। একদিনে তো হিউজ রুল, ও মাই গড, একটা রুলে যদি আধা ঘন্টা লাগে তাহলে তো অনেক রুল। তত ন্যারেশন শেষ করতে আমার 7-8 দিন লাগবে, 7-8টা ক্লাস লাগবে। ওকে, আমরা নেক্সট দ্রুত আগাতে হবে। আচ্ছা, আমরা রুল নাম্বার 4, মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি থাকলে সেটার পরিবর্তনটা কিরকম হবে সেটা দেখো। শ্যাল থাকলে হবে শুড। ওকে, তারপর আছে উইল, উড, ক্যান, কুড, এগুলো জানোই। উইল থাকলে হবে উড, এগুলো ইজি আছে। ক্যান থাকলে কুড। এরপর হচ্ছে মে, মাইট, মাস্ট, মে, মাইট, মাস্টই থাকবে। মাস্ট হলে মাস্টই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে চিরকালীন বাধ্যতা না বোঝালে হ্যাড টু। আবার মাস্ট হ্যাড টু হইতে পারে। মাস্ট দুইটা রকমই হইতে পারে, মাস্ট হইতে পারে, মাস্ট হ্যাড টু হইতে পারে। কখন কি হবে সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, মাস্ট হইতে পারে, মাস্ট হ্যাড টু হইতে পারে। দেখো তাহলে মাস্ট কখন মাস্ট এবং কখন হ্যাড টু হবে। এখানে একটা কথা আছে, মাস্ট কখন মাস্ট হবে, চিরকালীন বাধ্যবাধকতা, চিরকালীন বাধ্যবাধকতা, চিরকালীন বাধ্যবাধকতা বুঝালে। আর এটা হলো না বুঝালে, এটা হলো বুঝালে, চিরকালীন বাধ্যবাধকতা আর না বুঝালে। যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, চিরকালীন বাধ্যবাধকতা বোঝাতে হবে মাস্ট, আর চিরকালীন বাধ্যবাধকতা না বোঝাতে হবে মাস্ট হয়ে যাবে হ্যাড টু। আচ্ছা, এই হচ্ছে মডেল অক্সিলারির নিয়ম। তো এখন আমরা জাস্ট একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, জিনিসটা খেয়াল করো একটু সবাই। একটা বাধ্যবাধকতা হবে আর একটা বাধ্যবাধকতা না বোঝালে হবে হ্যাড টু। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিস করব। তাহলে আমরা যদি দেখো দিলাম he said I can do the sum। আচ্ছা, এটা করো সবাই। he said I can do the sum, এগুলো সোজা আছে। সেটা কি হবে সবাই পারো, আমি জানি, খুব ইজি, আগের মতো কোনো জটিল কিছু নাই। হি সেড দ্যাট, হি হয়ে যাবে সাবজেক্ট অনুযায়ী, তাহলে হি ক্যান হয়ে যাবে কি কুড ডু দ্য সাম। খুব ইজি, এগুলা আসলে খুব একটা কঠিন না। ওকে, তাহলে এগুলো হচ্ছে খুব ইজি, তোমরা অ্যান্সার করেছো সম্ভবত। মায়াচ্ছন্ন চলতা, হি সেড দ্যাট হি কুড ডু দ্য সাম। গুড, হি সেড দ্যাট হি কুড ডু দ্য হারুন নাসরিন, সবাইটি হয়েছে। ওকে লতা, হি সেড দ্যাট হি কুড ডু দ্য সাম, সবাইটা হয়েছে। ওকে, গুড। আচ্ছা, এরপরে দিলাম
আমি দিলাম রুমা সেড বা রুনা সেড you may go to the room. You may go to the room. You may go to the room. আচ্ছা এটা করো সবাই। আচ্ছা তাহলে এটা কি হবে, সবাই পারো আমি জানি, হবে রুনা সেড দ্যাট ইউ, তো ইউ থাকবে, ইউ মে গো টু রুম। সেখানে ইউটা বসানো কি ঠিক হয়েছে? ইউ মে গো টু দ্য রুম, রুনা সেড ডাইরেক্ট, এখানে ইউ হবে না, এখানে হবে আই মে গো টু দ্য রুম, তাহলে আই হবে। ওকে, তাহলে রুনা শি হবে, মে হবে কি মাইট। ওকে, এইটা হবে রুমা said that she might go to the room. ওকে, ওকে আচ্ছা তাহলে এটা তোমরা পারছো, আমি জানি সবাই পারছো। আচ্ছা আরেকটা যদি দেই যে direct, father said to me, father said to me direct, father said, এটা দিলাম, father said I must go home. আচ্ছা এই একটা, আরেকটা দেবো, দুইটা দেবো। father said to his son, দুইটা দেব। ফাদার said to his son, father said to his son, বলো you must obey your teachers. You must obey your teacher. ওকে, দুইটা মাস দিয়ে দুইটা দিলাম, লাস্ট শেষ। এই রুলটা আমি শেষ করব, এরপর আমরা নেক্সট রুলে চলে যাব। ওকে, তাহলে তোমরা নিজেরা অ্যান্সার দাও। আচ্ছা রিয়েলি আসান, কি বলেছ আসান? আচ্ছা ন্যারেশনটি কঠিন বলছে কি এমডি আসান। ফাদার সেট অনেক কঠিন না, আসলে সোজা। মাহি বলছো রুনা said that she might go হ্যাঁ মাইট, ওকে ঠিক আছে, মাই ঠিক আছে। নাসরিন, ওকে এটা আনসার দাও। ফাদার said that I must go home. আচ্ছা দেখি কে পারো। মায়াচ্ছন্ন চলো। ফাদার said that he went home. No, father told his son that he must obey his teachers. ওকে, মায়াচ্ছন্ন চরুলতা ঠিক আছে তোমারটা। নাসরিন, ফাদার said that he had to go home, আর ফাদার said that he must obey his teacher. ওকে গুড নাসরিন। আচ্ছা যাই হোক, এটা ফাদার said
আই হয়ে যাবে কি ফাদার, তাহলে হি মাস্ট হয়ে যাবে কি হ্যাড টু। আমি বলেছিলাম যে চিরন্তন বাধ্যবাধকতা না বুঝালে হবে হ্যাড টু, আর যদি এটা চিরন্তন বাধ্যবাধকতা যদি বুঝায়, এগুলো হচ্ছে চিরন্তন বাধ্যবাধকতা, এখানে মাস্টই থাকবে। তাহলে এখানে মাস্টই থাকবে। তাহলে এটা কি লাগবা, এটা ফাদার টোল্ড হিজ সন দ্যাট ইউ হয়ে যাবে হি, তাহলে ইউ হয়ে যাবে হি, এখানে হবে হি মাস্ট ওবে, সবই ঠিক থাকবে, বাকি সব ঠিক থাকবে। এখানে হয়ে যাবে হিজ, এখানে ইউ হয়ে যাবে হি আর ইউ যাবো হিজ। ওকে, তাহলে চেঞ্জটা হচ্ছে ফাদার টোল্ড হিজ সন দ্যাট ইউ হবে এই সন অনুযায়ী, মানে অবজেক্ট অনুযায়ী হয়। তাহলে হি সনের পরিবর্তে লাগবা হি মাস্ট ওবে, ইউর হয়ে যাবো হিজ টিচার। ওকে, হি মাস্ট ওবে হিজ টিচার, হি মাস্ট ওবে হিজ টিচার। হয়েছে সবাইটা? আচ্ছা, আমি দেখতেছি কার কার হয়েছে। রুল 4 শেষ করলাম, হি মাস্ট ওবে হিজ টিচার। তাহলে রুল 4 শেষ করলাম আমরা। আমরা রুল 4 শেষ করে দিলাম। আমরা এখন রুল 5, সরি আমরা ধরবো এখন রুল 5। হ্যাঁ, রুল 5 এগুলো ছোট ছোট রুল, জটিলগুলো শেষ, এখন হলো সোজাগুলা। জটিলগুলো শেষ। মাইট আউট টু, তারপর হচ্ছে শুড উড ইউজ টু, থাকলে, এগুলো থাকলে কি হবে, ইনডাইরেক্টে অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত। থাকবে। সো খুবই ইজি জিনিস এগুলো আসলে। হি সেড টু মি আই মাইট হেল্প ইউ। নাসরিন said to me, আমাকে বললো আই মাইট হেল্প ইউ। এগুলো খুবই সোজা। তো তোমরা অ্যান্সার দাও সবাই, আশা করি সবাই পারবা। এগুলা ইজি আছে। হ্যাঁ, সবাই অ্যান্সার করো। আসান হাবিব অলসো স্যার সেইডের পরে টু বসে কিন্তু টোল্ডের পরে টু বসে না কেন? টোল্ডের পরে টু বসে না কেন, তুমি একটা ভালো প্রশ্ন করেছো। আচ্ছা, এখানে মেইন কথা হচ্ছে, এখানে টু বসার কারণ হচ্ছে আমরা সেইডের পরে অবজেক্ট থাকবে কিন্তু টোল্ডের পরে কখনো অবজেক্ট লাগে না। মানে সেইডের পরে হচ্ছে তোমার said to me, বাট এখানে টোল্ডের ক্ষেত্রে হচ্ছে তোমার, আচ্ছা এটার মেইন কারণ হচ্ছে টেল বা টোল্ড এর পূর্বে পরে কখনোই টু বসে না। এর মেইন কারণ হচ্ছে টেল বা টোল্ডের পূর্বে কখনোই টু বসে না। এটা কখনোই বসে না কি, হি টোল্ড টু মি এটা কখনোই হয় না। ওকে, সেইডের পরে টু বসতে পারে কিন্তু টোল্ডের পরে কখনোই টু বসতে পারে না। এইটা হচ্ছে মেইন কারণ। আচ্ছা, নাসরিন টোল্ড মি দ্যাট শি মাইট হেল্প ইউ। গুড হারুন। নাসরিন said to me that she might ওকে হেল্প মি হবে। ওকে গুড, ইউ থাকলে হবে মি। হারুনের একটু ভুল হয়েছে। লতা বলছে ইউ টোল্ড মি দ্যাট শি মাইট হেল্প মি। ওকে, একটু ভুল হয়েছে সবাই। তো মোটামুটি সবাই পারছো, কিন্তু
একটু ভুলে যায়, এখানে আই হয়ে যাবে কি, আই থাকলে হবে সাবজেক্ট নাসরিন, তাহলে শি মাইট, ইউ থাকলে হয়ে যাবে এইটা অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে হেল্প মি, অবজেক্টিভ ফর্ম হবে, আই হবে না, মি অবজেক্টিভ ফর্ম। তার মানে নাসরিন, একটু ভুল হয়েছে তোমাদের, নাসরিন টোল্ড মি, টোল্ডের পরে কখনো টু বসে না, টোল্ড মি দ্যাট শি মাইট হেল্প ইউর পরিবর্তে হবে মি, অবজেক্ট হবে মি, আই না, মি অবজেক্ট। তা নাসরিন টোল্ড মি দ্যাট শি মাইট হেল্প মি, তাহলে এগুলো থাকলে পরিবর্তন হবে না, তারপরও কিছুটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা রুল আলোচনা করব, এই জন্য আমরা সময় বেশি নেব না, আমরা আরেকটা রুল আলোচনা করব। আচ্ছা, রুল নাম্বার 6। আচ্ছা, উই দ্বারা মানব জাতিকে বোঝালে আচ্ছা যাই হোক, রুলটা হচ্ছে খুবই ইজি, কিন্তু উই দ্বারা মানব জাতি বুঝালে, মানব জাতি, একটা হচ্ছে মানব জাতি বুঝালে, উই দ্বারা মানব জাতি বুঝালে, অথবা যদি এরকম হয়, যদি বক্তা এবং যাকে উদ্দেশ্য করে উভয়কে বুঝায়, বা বক্তা ও যাকে উদ্দেশ্য করে উভয়কে বুঝায়, তাহলে উই কি হবে, উভয়কে বুঝায়, তাহলে উই আসলে অপরিবর্তিত থাকে। আমরা একটা উদাহরণ দিলেই বুঝবো, যেমন ফাদার সেইড ম্যান ইজ মর্টাল, ছোটবেলা পড়ছো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ফাদার সেইড ম্যান ইজ মর্টাল। He said to me we should do a duty, আটা দিলাম, we should go together। আচ্ছা যাই হোক, তাহলে আমি বলেছিলাম যে উই দ্বারা মানবজাতি বা বক্তা যাকে উদ্দেশ্য করে উভয়কে বুঝাইলে উই ওটা অপরিবর্তিত থাকে। এখানে কি হবে, যে ফাদার হবে ফাদার সেইড দ্যাট, কি হবে, এখানে ম্যান লিখলাম কেন, এখানে হবে উই, সরি উই আর মর্টাল, ভুল হয়েছে, একটু লেখো, এখানে ভুল লিখছি, ওকে উই আর মর্টাল। তাহলে ফাদার সেইড দ্যাট কি হবে বলো তো, আসলে এখানে টোটালটাই অপরিবর্তিত থাকে, সবকিছুই অপরিবর্তিত থাকবে, উই আর টেন্সও অপরিবর্তন হবে না, তাহলে তো চিরন্তন সত্য। এখানে দেখা যাচ্ছে টেন্স পাস্ট টেন্স, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স, টেন্সও কিন্তু অপরিবর্তিত আছে, বুঝালে উই অপরিবর্তিত, মানে কোনো পরিবর্তনই হচ্ছে না, সেটা এরকম। তাহলে এটা করো, নেক্সট করো তোমরা।
এখানে said that we was mortal, we are mortal, এখানে চিরন্তন সত্য যেহেতু এখানে প্রেজেন্টটাই থাকবে, এখানে আর we was হবে না। ওকে, এটা হবে we are mortalই হবে, we was mortal এটা হয় না। চিরন্তন সত্য যেগুলো এগুলো প্রেজেন্টই হবে, we are mortal, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। চিরন্তন সত্য এগুলো চেঞ্জ হয় না, এগুলো এরকমই হয়। আচ্ছা, এর পরেরটা লেখো he said to me, he told me that we should do a duty. Okay, তাহলে he told me that we should go home, কোনো চেঞ্জ নাই, we go together, কোনো চেঞ্জ নাই। ওকে, তাহলে এইগুলো হচ্ছে একটা নিয়ম যে কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমরা বাকি আছে কয়টা রুল, আর একটা রুল পড়াবো তারপরে রাখবো। হ্যাঁ, আচ্ছা, রুল নাম্বার 7, লাস্ট রুল আজকের, রুল নাম্বার 7। আচ্ছা, রুল নাম্বার 7 দেখো সবাই, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল চেঞ্জ। এটা খুবই ইজি, আমরা জানি নাও থাকলে কি হয়, অ্যাডভার্বিয়াল চেঞ্জ, এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল চেঞ্জ। খুব একটা কঠিন না। নাও থাকলে হয় দেন, তোমরা ছোটবেলায় পড়েছো, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, দিস থাকলে হয়ে যাবে দ্যাট। এই সবগুলো একটু মনে রাখতে হবে, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, অ্যাগো থাকলে বিফোর। কয়েকটা গুরুত্বপূর্ণ দিন, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে হয় দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে হয় ইয়েস্টারডে, থাকলে হয় দি প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে হয়, টুমোরো হচ্ছে TUMO RW, টুমোরো থাকলে হয় দ্য ফ্লোয়িং ডে, এরকম আরও আছে। দাস কাম থাকলে হয় গো, এরকম কয়েকটা আছে, কাম থাকলে হয় গো। সেইগুলো মেইনলি এইগুলোই, দিস থাকলে দ্যাট, এইগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল চেঞ্জ। তোমাকে এরকম থাকলে এটাকে এইভাবে প্যাসিভ ইনডাইরেক্ট এইরকম লিখতে হবে, চেঞ্জ করে লিখতে হবে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল চেঞ্জ। সো তোমরা উঠাও আর দেখে নাও, আমি ডিরেক্ট এক্সারসাইজ দিব, তারপর সারবো, তারপর শেষ করে দেবো। আচ্ছা, তাহলে আমি একটা এক্সারসাইজ দিই, তোমরা মুখে মুখে বলি, তুমি লেখো। লেখো, Corinne said he went to Dhaka yesterday. Corinne said he went to Dhaka yesterday. লেখো তো সবাই। Corinne said he went to Dhaka yesterday. Corinne said he went to Dhaka yesterday. Okay, সবাই লেখো, Corinne said he went to Dhaka yesterday. তাহলে কি হবে, Corinne said he went to Dhaka yesterday, এটা তুমি Corinne said he went to Dhaka yesterday তুমি কিভাবে লিখবা? Corinne said that he went to Dhaka, তাহলে past tense, তাহলে past perfect লিখতে হবে, he had gone to Dhaka yesterday হলে কি হবে, the previous day হবে, the previous day, তাহলে yesterday জায়গায় the previous day লাগবে, আর কিছুই না, আগের মতোই সব কিছু। স্যার বোর্ড ঝাপসা দেখায়, আস্তে আস্তে ক্লিয়ার হবে, একটু ওয়েট করো। আচ্ছা দেখো ক্লিয়ার হচ্ছে, এখন ক্লিয়ার হবে আস্তে আস্তে। Corinne said that he went to Dhaka yesterday, এটা হবে কি
যে পাস্ট টেন্স তো পাস্ট পারফেক্ট হবে। করিম said that he had gone to Dhaka the previous day. Good হারুন। করিম said that he had gone to Dhaka the previous day. Good, সবাই পারতেছো, সবাই পারতেছো। হারুন নাসরিন দুইজন পারছে তো অলরেডি। আচ্ছা আরেকটা দেব উদাহরণ, দুইটা দিয়েই রাখবো। আচ্ছা আমি যদি দেই এরকম যে he said to me I he said to Rumi আচ্ছা আরেকটা দিলাম he said to Rumi আচ্ছা he said to Harun he said to Harun sorry I go to bed now. He said to Harun, সে হারুনকে বলল I go to bed now. Go to bed now. সে হারুনকে বলল যে I go to bed now. ওকে, লাস্ট ওয়ান। সো এটা সবাই পারবে আশা করি, এটাই লাস্ট আজকের। He go to bed now. He said to Harun, I go to bed now. I go to bed now. আশা করি সবাই পারবে। ওকে, ঢাকা প্রিভিয়াস ডে। আচ্ছা সবাই একটু লাস্ট, এটা আমি আশা করি সবাই যাতে, আশা করি সবাই পারবে। আশা করি সবাই পারবে তোমরা। He said Harun that he went to bed then. Okay, good. পেয়ে গেছি আমরা, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। He told Harun, হ্যাঁ, told Harun that কি হবে, আই থাকলে হবে সাবজেক্ট অনুযায়ী হি, তাহলে হি পাস্ট টেন্স হবে, যেহেতু প্রেজেন্ট লিমিট হবে পাস্ট লিমিট হবে। প্রেজেন্ট লিমিট থাকলে হয় পাস্ট লিমিট, হি ওয়েন্ট টু বেড। নাও হবে দেন। ওকে, তাহলে এটা হচ্ছে আজকের। ওকে, তাহলে ন্যারেশন আমাদের দ্বিতীয় ক্লাস শেষ, এবং আস্তে আস্তে আমরা কিন্তু বুঝতেছি জিনিসটা কীরকম। আস্তে কিন্তু আমরা প্র্যাকটিসের মাধ্যমে বুঝতেছি যে জিনিসটা কীরকম হচ্ছে। যাই হোক, তোমরা যারা আছো এখানে প্রায় 110 স্টুডেন্ট আছো, তোমরা যেটা তোমাদের জন্য শেয়ার করব, তোমরা ব্যাংক ম্যাথে যারা আগ্রহী, ঈদের পরে ব্যাংক ম্যাথ শুরু হচ্ছে, তোমরা ইমিডিয়েটলি ভর্তি হয়ে তোমরা কিন্তু ভর্তি কনফার্ম করতে হবে। হ্যাঁ, রাত্রে ক্লাস হবে রাত 10টায়। তোমরা যারা ব্যাংক ম্যাথে ভর্তি হবে তারা ইমিডিয়েটলি ভর্তি হয়ে কনফার্ম করো। আমরা রোজার পরে, ঈদের পরে শুরু করবো ব্যাচটা ব্যাংক ম্যাথ। হ্যাঁ, আর যারা ইংলিশ কোর্সে ভর্তি আছো, ম্যাথ করনি, যারা ম্যাথ করনি তারা কিন্তু অনেক কিছু মিস করতেছে। হ্যাঁ, ম্যাথ কোর্স, এই ম্যাথ কোর্স ইংলিশ করতেছো বাট ম্যাথ করতেছো না, তারা কিন্তু অনেক কিছু মিস করতেছো। সাজানো গুছানো প্রিপারেশনের জন্য অবশ্যই হচ্ছে কোর্স করতে হয়। ম্যাথ কোর্সটা যেটা করতেছো অনেক মিস করতেছো। এই একটা কোর্স না করার ফলে দেখা যায় তুমি 2-3 মার্ক কম পাবে। এতে তোমার কি হবে, এতে তোমার দেখা যাচ্ছে চাকরিটা তুমি নাও পেতে পারো 2-3 মার্কের জন্য। তুমি বিসিএসপিতে নাও টিকতে পারো, তুমি প্রাইমারিতে নাও টিকতে পারো। সো কোর্সটা করলে তুমি যদি 2 মার্কও বেশি পাও, চাকরিটা তোমার হয়েও যেতে পারে, তাই না? সো কোর্স করা জরুরি, এটা প্র্যাকটিস থাকবে, এটা এর মধ্যে প্র্যাকটিস থাকে, এর মধ্যে অনেক টেকনিক থাকে, এর মধ্যে অনেক কিছু থাকে যেটা তোমরা কোর্স না করলেই বুঝবা না। সো যারা করনি তারা করবা, সাথে যারা বিসিএস দিবা অবশ্যই মেন্টালিটির কোর্সটা করবা। সব কিছুই দরকার। অল্প কিছু টাকার জন্য চাকরিটা হবে না, এটা তো তোমরা চাও না। 2-1 হাজার টাকার জন্য চাকরি হবে না, এটা তো তোমরা কেউ চাও না, তাই না? তোমরা চাও 10 লাখ গেল চাকরিটা যাতে হয়। এখানে যারা আছো আমি জানি
যদি কেউ বলে তোমাকে যে আমি 10 লাখ টাকা দেব, 10 লাখ টাকা দাও আমি চাকরি দেব, তোমরা এটা দিবা, এই 10 লাখ টাকা তোমরা দিবা, সেভাবে পারো, জমি বেচতে পারলো দিবা, গরু বেচতে পারলো দিবা। কিন্তু তোমরা পড়ালেখা করিয়া টাকা খরচ করতে চাও না, অনেকেই আছো পড়ালেখা করে টাকা খরচ করতে চাও না। ওকে, এখন কোর্স করতে হয়তো 1 থেকে 1,500 টাকা লাগবে, এই 1500 টাকা দিতে চাও না, অথচ তোমরা চাকরি চাও, তাই না? একটা কোর্স করতে 1500 টাকা লাগে, সেটা তোমরা দিতে চাও না, অথচ তোমরা চাকরি ওখানে ঘুষ দিয়ে চাকরি করতে চাও, 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে রাজি আছো যদি কেউ চাকরি নিশ্চয়তা দেয়, তাই না? তারপর তোমরা নিজে পড়ে এই কোর্সটা করে দেখো, তোমার চাকরি তো 10 লাখ টাকা খরচ করা লাগবে না, তুমি কোর্সের মাধ্যমে অনেক কিছু শিখবা, অনেক কিছু জানবা, এবং এই কোর্স মাধ্যমে অনেক কিছু কমন পড়বে, তুমি কোর্স করার মাধ্যমেই তো তুমি চাকরি পেতে পারো, তাই না? এবার পড়ো, তাতে কয় হাজার টাকা খরচ হবে, 10 লাখ টাকা লাগবে না, 10,000 টাকা খরচ করো, তাতেই চাকরি হয়ে যাবে। ওকে, বিষয়টা হচ্ছে যে তোমরা কার্পণ্য করো এই জায়গায়। ওকে, যাই হোক, আমরা মূল গ্রুপে চলে যাচ্ছি। মূল গ্রুপে আমি তোমাদের কিছু গাইডলাইন দেবো, সো সবাই মূল গ্রুপে চলে আসো। ওকে ওকে, হি টোল্ড হিম দ্যাট হি ওয়েন্ট টু বেড দেন। ওকে, সবাইটা হয়েছে দেখি। হি টোল্ড মি দ্যাট হি গো টু বেড। কে লাগছে? মাসুম না, না না না, গো হবে না, ওয়েন্ট হবে। স্যার, মামা না থাকলে জব হয় না। কে বলছে জব হয় না? আমি 3টা চাকরি পাইছি, আমার তো মামা ছিল না। মামা থাকলে জব হয় না বলছে কে? ওকে, মোটামুটি সবাইটা হয়েছে, 2-1 জন লাগছে গো, সবাইটা হয়েছে। ওকে, গুড এভরিবডি, ভালো থাকবে সবাই।